আস্তিক্য সমনি মাতা বলে। আসি পিতা। এসো মা। সত্যং শিবং সুন্দরং সত্যের পূজারী শিবের পথচারী শিব বরদেন শিব বরগেন শিবের চরণে সর্বসদাই চাঁদ দে ভক্তির তব পুষ্পার চলি। দেখো দেখতে দেখতে আমার অর্ধ দেবতা প্রভু শঙ্করের নাগার্জুনের ভক্তির অর্ঘ্য অর্পণ করার সময় হয়ে গেছে। তপদাস আরাধ্য দেবতা প্রভু শঙ্করের চরণে ভক্তির অঞ্জলি অর্পণ করে তারপরে রাজকার্যে ব্যস্ত থাকবে। এই মুহূর্তে আমি চলিলাম শিব লয়ে। জয় শিব শম্ভু। হে মহাযোগী দিবাকর স্বর্গ পাপ তাপ হর স্বর্গ পাপ তাপ হর স্বর্গ পাপ তাপ হর দিবাকর হে মহাযোগী দিবাকর। স্বর্গ পাপ তাপ হর স্বর্গ পাপ তাপ হর স্বর্গ পাপ তাপ হর হে মহাযোগী দিবাকর হে মহাযোগী দিবাকর। স্বর্গ পাপ তাপ হরো স্বর্গ পাপ তাপ হরো স্বর্গ পাপ তাপ হরো হে মহাযোগী দিবাকর হে মহাযোগী দিবাকর। ओम सर्वमंगल मंगल शिव सत्पाठ साधिक सरोन स्तंभो के गौरी नारायणी नमस्तस्यै नमस्तस्यै नमः नमः। ओम शिवाय नमः। ओम सर्वमंगल मंगल शिव सत्पाठ साधिक सरोन स्तंभो के गौरी नारायणी नमस्तस्यै नमस्तस्यै नमः नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवं महेश्वरं ओम गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवं महेश्वरं गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। ओम शिवाय नमः। ओम सर्वमंगल मंगल शिव सत्पाठ साधिके शरण्य स्तंभके
অবশ্যই নমো নমো। ও চাঁদ পূজা রে পূজা রে পূজা রে जय शिव शंभो ओगो पिनाकी शंकर त्रिपुराली भला महेश्वर भक्तদের ভগবান তপদাস রঙ চরণে আজ ভক্তির অঞ্জলি অর্পণ করার সময় এহেন কেন বিপদে আজ দেখতে পাই পশ্চাদতে এত বড় স্পটকার ডাকিছি মো নাম ধরে চন্দ্রধর বলে কে তুমি নারী দাও সত্য পরিচয় কাহার ঘরণে কিবা তব তোমার নাম শিবের নন্দিনী নাম মোর মনসা শিবের নন্দিনী নাম তব কনি মনসা আচ্ছা বলো তো মনসা কিসের কারণে কিবা প্রয়োজনে আমার রুদ্র দেবতা প্রভু শঙ্করের মন্দির প্রাঙ্গণে তুমি প্রবেশ করেছ? পূজার জন্য বাবা। আরে আমি জানি তুমি একটা সিজুবাসিনী একটা বেদিনী। চন্দ্রধর আরে তুমি বলছো কিনা তুমি দেবী? সর্বনাশা কারণ একনিষ্ঠ শিব পূজার ইচ্ছা যে হস্তে পূজামি দেব সুলবাণী যে মুখে উচ্চারণ করে পিতার বেদ মহামন্ত্র বাণী সেই মুখে চাঁদে নাই পুজে জেল মনে গানি। চন্দ্রধর যে মুখে শুনেছি মহামন্ত্র বাণী সেই মুখে শুনতে চাই আস্তিক জননী। তাই নাকি রে কালী? আমি জানি তোর জন্মের কাহিনী কারণ চন্দ্রধর পক্ষিনী করে জন্মলে তোর লঘু জাতি কে তোর দেবতা কয় গোবদর নৈক ভয় চাইয়া মাইয়া খস পূজা যবনের ঘরে যবন হাসান হোসেন দিয়েছে তোরে পূজা সেই মতে এই চাঁদ বৌনি নতুন শিরে কি দেবে কারির চরের পূজা তাকে রে চন্ডী হেতল রয়েছে মরে হস্তে এখনই মনসা মম সম্মুখে সমাজতে দূর হয়ে যা নহিলে প্রাণের সঙ্গরিব তোর রে। চন্দ্রধর তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দিলে আমি তোমাকে আশীর্বাদ করে যাব। আশীর্বাদ রণচণ্ডী যাহার সহায় পিনাকি শঙ্কর যাহার সহায় সেই ভক্ত ছদের দানবে করি আশীর্বাদ চাই না রে করি মনসা। চন্দ্রধর তোরি ওই আশীর্বাদ এই ভক্তে স্থান করো তুমি পরিত্যাগ। দেবে না দেবে না তাহলে তোমার এই মন্দির ছেড়ে এক পাও যাব না। মনসা তুমি একেবারে বোকা। আরে ভুলে আমি যাইনি কারণ শিবের সম্পর্কে তুমি তো আমার গুরু ভগ্নী। হ্যাঁ বাবা। তাছাড়া করুণা মহিমা একেবারে করুণা করে এসছে। এই ভক্ত চা দেখি মাকে তিরস্কার করতে পারে না 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 দেব মাতৃজনের মাতৃ অর্ঘ জন্মনসা যে পূজা পাইনি আমার পিতা মাতা যে পূজা পাইনি আমার স্বর্গ গুরুজন সেই ভক্তির অঞ্জলি দেব তোমার শ্রী চরণ তোমার জনের ভক্তির অঞ্জলি অর্পণ করে সাদের চম্পকে শিব বলে চাঁদে রাখবে তোমায় শুধু মা মা বলে তব হাত রাখবে মোর মস্তকে বলে প্রাণ ভরে জানিবে বলে আশীর্বাদ ভক্তধাম পরিত্যাগ করে চলে যাবে তুমি স্বর্গধাম মাঝে আমি থাকবো সাদের
চম্পকের বুকে। হ্যাঁ বাবা। কিন্তু মনসা আমার একটি শর্ত আছে। কি বাবা? চাঁদের হস্তে পূজা নিতে গেলে ঊর্ধ্ব মস্তে দেবনা পূজা, নিম্ন শিরে শাড়ির অঞ্চল প্রসারণ করে কিঞ্চিত পূজা ভিক্ষা চাইতে হবে এই চাঁদের কাছে। চন্দ্রধর, এই আমি দেবী মূর্তি ধারণ করে বসলাম, তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও বাবা। চক্ষ করো তুমি মজ্জিত সর্বপ্রথমে কনের চরণ দেবে ভক্তির অঞ্জলি। মাতা রণচণ্ডী দেখে দেখো তুমি তোমারই দেওয়া হেতর সর্বপ্রথমে হরিবে মোহন মোহন কনির মস্তকে চাঁদের আয়ত মূর্খ কনি মনসার চরণে ভক্তির অঞ্জলি অর্পণ করলে দেবীর আসনে লাভ করবে এই মানব জাতিকে অবশিষ্ট কালে দূর প্রান্তে দেবে সে ছুড়ে ফেলা। তাই তুমি বলি সকলই তোমার ইচ্ছা, ইচ্ছা বই তারা তুমি তোমারই কর্ম তুমি করো মা। লোকে বলে করিয়া সব কিছু ঘটিয়ে রণচণ্ডী হেতালে নিয়ে আমি তোকে পাঠিয়ে দেবো রে জমের দুয়ার। অনেক বেলা হয়ে গেল, চাই বাসনগুলো পরিষ্কার করে নিয়ে ফিরে যাবো আমার পিতার আলয়ে। কে আমার নেতো নেতো বলে ডাকছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই আমাকে চিনতে পারলি না নেতো? একবার তোর পশ্চাতে তাকিয়ে দেখ আমি কে এসেছি। তাই তো মনে পড়ে গেল, পিতা আমার বলেছিল আমার কাছে এক ভগ্নী আসবে। তুমি কি আমার সেই ভগ্নী? হ্যাঁ রে সখী নেতো। কেন তবে দু নয়নে ঝরে অশ্রু ঝরা? ওরে সখী নেতো, পিতা পাঠিয়েছিল চন্দ্রধরের কাছে কিঞ্চিত পূজার তরে। পূজার তরে? সেই পূজার বিনিময়ে চন্দ্রধর আমায় কি দিয়েছে জানিস? কি বা দিয়েছে? মোর মস্তকে হানেছে দানব একটা ঘাত, আর বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করতে দিয়েছিলেন নেতো। দিদি সেই অপমানের বোঝা নিয়ে ফিরে এসছো আমারই কাছে? হ্যাঁ রে নেতো। পারলে না তার শাস্তি দিতে? না রে নেতো, ইবুদি বালো ই প্রাণের গোনা প্রাণের গো
একটি উপায় আছে দিদি। বললে তো তোমার যেতে হবে আবার ওই চন্দ্রধরের কাছে। নে তো পিতার দেখা মহাজ্ঞান মন্ত্র রয়েছে, ওই মহাজ্ঞান মন্ত্র তোমাকে হরণ করতে হবে দিদি। নে তো কোন বেশি যাব? কেন দিদি, ইন্দ্রের কন্যা পারিজাতের রূপ ধরে চলে যাও ওই চাঁদের পুষ্প মাঝে। বেশ, তাহলে তুমি আমাকে সাজিয়ে দেবে। এসো এসো দিদি, এসো। তাই তো, এই তো রাজার উদ্যান। কিন্তু রাজা কোথায় গেল? রাজা, এই দেখো রাজা, আমি তোমার জন্য একটি একটি করে ফুল চাইনি করে সুন্দর করে মালা গেঁথে নিয়ে এসেছি। দেখো রাজা, এসো, ওই আজ ভালোবাসা দেবো বলে এসেছি। ওই আজ দাও না ভালোবাসা, দাও না। আজ ভালোবাসা দেবো বলে এসেছে, দাও না ভালোবাসা, দাও না। ওরে বাগুড়ি ডোরে বেঁধে রেখে মনে, বাগুড়ি ডোরে বেঁধে রেখে মনে, এ মনে যৌবানি সবই যে তোমার। ওরে বাগুড়ি ডোরে বেঁধে রেখে মনে, বাগুড়ি ডোরে বেঁধে রেখে মনে, এ মনে যৌবানি সবই যে তোমার। আমার জয়তে কিছু সবই যে তোমার, আমার জয়তে কিছু সবই যে তোমার। মনে করে এ তোমার পাওনা, মনে করে এ তোমার পাওনা। বাহ, অপূর্ব, অসাধারণ তোমার নৃত্য। কেবল এলো না, আমার এই উদ্যান মাঝে এসে সুন্দর করে তুমি নৃত্য পরিবেশন করছো। ইন্দ্রকন্যা, নাম ওর পারিজাত। আচ্ছা বলো তো পারিজাত, আমার এই উদ্যান মাঝে এসে একটু একটু করে পুষ্প চয়ন করে সুন্দর করে কেন তুমি মালা গাচ্ছ? ওকে রাজা, বলো। ঘুরে আয় পৃথিবী মাঝি, আচ্ছা। পাইনা মনের মতো স্বামী, তাই তোমাকে করিব স্বামিত্ব মারা। কোটেশ্বরের পুত্র শিব বুঝতে দম্ভে চাঁদামে, কেন আমি তোমার মনোযোগ্য পাত্র হতে পারবো না? তাহলে অত দূরে গেল রমণী, তোমার এই হস্তের মালা করে আমার কোলে পরিয়ে দিয়ে সাবিত্রী এই রাজনকে বরণ করে আমাকে দাও তুমি প্রেম অলিঙ্গন। রাজা, তাহলে দূরে কেন, কাছে এসো রাজা, পারিজাত মালা পড়ো, দাও তুমি ধারা। এসো। পারিজাত কি পারিজাত, কেন তুমি আমায় ধরা দিচ্ছ না? কাছে আসছো আবার দূর প্রান্তে পালিয়ে যাচ্ছ কেন? ওগো রাজা, বলো। লোক মুখে শুনে আছি আমি, এই শুনেছ? তবু কাছে আছে নাকি মহাদেবের দহা অজ্ঞান মন্ত্র? পারিজাত, তুমি ঠিকই কথা শুনেছ, কারণ শিবের মহাজ্ঞান মন্ত্র বানিয়েছ আমার কাছে, তাতে তোমার কি বা প্রয়োজন? ওগো রাজা, ওই মহাজ্ঞান মন্ত্র যদি ছিল আমার কর্ণ কুহারি, জন্মের মতো দেব প্রেম আলিঙ্গন। কথা দিলে তো? হ্যাঁ রাজা। যদি পাও শিবের মহাজ্ঞান মন্ত্র বাণী, তাহলে তুমি হবে আমার সাদের চপকে দ্বিতীয় রাজ্য রানী। পারিজাত, চাঁদ নয় এতই মূর্খ, মহাজ্ঞান মন্ত্র বাণী আমার কাছে থাকা যাহা, তোমারই কাছে থাকা তাহা একই ব্যাপার। তাহলে অপর দেও। প্রান্তে কেন আজ তুমি দাঁড়িয়ে আছো? এসো তুমি আমার কাছে, নাও আমার রথ দেবতা প্রভু শঙ্কর মহাজ্ঞান মন্ত্র বাণী। আজ দেবো আমি তোমার কট্টুকরে, তারপরে তোমার হস্তের মালাখানি এই রাজার গলে পরিয়ে দিয়ে স্বামিত্ব বরণ করে রাজনকে দেবে প্রেম আলিঙ্গন। আমি তোমায় নিয়ে যাবো রাজপ্রাসাদে, হবে তুমি আমার দ্বিতীয়, তবু আজ রাজ রানী। তব
আমি শিবের নন্দিনী নম্বর মনসা। বিষধর করি মনসা লজ্জা তোর নেই এই মানব জাতির সঙ্গে প্রভু মহাজ্ঞানের মন্ত্রবাণীর তরে আজ করলি তুই প্রেমের প্রেমিকা। তাই যদি হয় রে প্রাণী আজ আমি জানলাম মনে হয় পুরাণের পাতায় স্বর্ণ করে লেখা হলো মহাজ্ঞানের জন্য মনসা এই মানব জাতির সঙ্গে করেছিল প্রেমের প্রেমিক। ব্যর্থ করে দেবো আমি রে সকলে অখঙ্গা মহাজ্ঞান মন্ত্রবাণী কোথায় নিয়ে পালাবি রে কানে এই মুহূর্তে পাজর করে দেবো আমি চূর্ণ তোর। তোরই কথা মতো আমি চন্দ্রধরের কাছে তো মোহ জ্ঞান মন্ত্র হরণ করলাম। বলতো এখন আমি কি করি? দিদি চাঁদের মোহ জ্ঞান হরণ করেছো, তুমি কি মনে হয়েছে চাঁদ তোমাকে পূজা দেবে? দেবে না। না দিদি না, বললে তো তোমার পূজা যে করে অনেকে বাকি দিদি। এইবার ওই রূপ করিয়া পরিত্যাগ সর্বরূপ করিয়া ধারো। যাও তুমি চাঁদের পুষ্প উদ্যানে চাঁদের ছয় পুত্র আসিবে খেলা করিতে, তাদের সবাইকে করবে সংহার, তবে যদি পূজা দেয় রাজা চন্দ্রধর। তাহলে আসি না তো। এসো দিদি। পিতার পুষ্পদানে চলে এলাম। হ্যাঁ আজ বলতে কি খেলা হবে? চলো চলে ডুম্বানামারি খেলা হোক। ও তো ঠান্ডা লেগে যাবে। এই এখন গরমের সময় তো ঠান্ডা লাগবে। হ্যাঁ তাহলে কিতকিত খেলা হোক। চলো কিতকিত খেলা ও তো মেয়েদের খেলা, ওসব খেলবো না। এটাও মেয়েদের খেলা। এই কবাডি খেলা। কবাডি খেলা? কবাডি খেলা কি কথা বল? ওরে যার নাম হাডুডু তার নাম কবাডি। তাহলে কি দেওয়া দিয়ে হবে? তাই এক পেটি করে ডিম গরমের সময় কি ঠান্ডার শরীর ঠান্ডার ব্যবস্থার জন্য ডিম দেওয়া দিও। ডিম দেওয়া দিও। ঠিক আছে তাই হোক। তাই হোক। হ্যাঁ তুমি ছড়ি কাট। বলে ওর দা তুমি এফারি করে মানে পয়েন্ট গুনবে, ঠিক আছে? এটা নিয়ে যাবে। ঠিক আছে আমি যাচ্ছি। এসো। আচ্ছা ঠিক আছে যাই তাহলে। রেডি। ওই কবাডি তৃতীয় মার কাছে কি? ঠিক ঠিক ঠিক। এইভাবে মেরে পয়েন্ট চলে যাবে। হ্যাঁ ওইভাবে তো পয়েন্ট নয়। যদি খেলা কিছু জানি না তাহলে খেলা শিখানো লিখানো। এবারে তো শিখাবো। জানি আমার খেলি। একদম ফেলুয়ার হয়ে। এবার 1 টাকা ফাইনাল করলে হয় না? কোট ঘুরে নাও, 1 টাকা ফাইনাল। কোট ঘুরে নাও। দাঁড়ি জল খা। মানুষকে জলটা খাবে না নাকি? খেলতে গেলে জল খেতে গেলে হবে। জল ফেল পয়েন্ট ফেল পয়েন্ট। এত হামবড়িয়া হলি কেন? এবার কি হয়েছে? এই সরে পাতা লেগে যাওয়ার ভয় আছে। হ্যাঁ। এই খেলা খেলবো না। চোখ বাঁধাবাঁধি খেলা হোক। চোখ মাথাবাদি খেলা? ঠিক আছে। এটা কি বাঁধাবাঁধি হচ্ছে? চোখ বাঁধাবাঁধি হচ্ছে না মাথা বাঁধাবাঁধি হচ্ছে? চোখ মাথাবাদি হচ্ছে তো। মাথা দেখতে পাচ্ছ না তো? তাহলে ধরো। ওরে ধুয়ো 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 ওই আমায় ধরতে পারে না, কানামাছি খেলতে এসে খেলতে পারে না, না না খেলতে পারে না। ওরে ধুয়ো 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 আমার ধরতে পারে না, কানামাছি খেলতে এসে খেলতে জানে না, আমার ধরতে পারে না। ওরে ধুয়ো 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 ওই ধরতে পারে না, কানামাছি খেলতে এসে খেলতে পারে না, না না খেলতে পারে না। ওরে ধুয়ো 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 আমার ধরতে পারে না, কানামাছি খেলতে এসে খেলতে জানে না, আমার ধরতে পারে না।
ওরে কানামাছি বো যাকে পাবি তাকে ছো কানামাছি বো যাকে পাবি তাকে ছো কানামাছি বো ওরে দাদা ওরে ভাই আমরা তো প্রতিদিনই নাই খেলতে আসি সত্যি রে ভাই এমন তো কোনোদিন হয় না দাদা সত্যি রে ভাই আমাকে যে কিসে দংশন করে পালিয়ে গেছে দাদা আমার জীবনে কিসে দংশন করে পালিয়ে গেছে রে ভাই দেখতে পাচ্ছি না একটিবার পিতাকে ডেকে দেখো না তাই ডাকছি রে ভাই পিতা আমাদের ডাকে সাড়া দেয় কিনা তাই ডাকছি রে ভাই পিতা ওই আমরা প্রতিদিন খেলিতাম খেলা দাদা প্রতিদিন খেলিতাম খেলা ওই আজকে এমন হলো ধুলা খেলা করাইলো খেলিতাম খেলা প্রতিদিন খেলিতাম খেলা আজকে হলো এমন হলো ধুলা খেলা ফুরাইয়ে গেল কথায় চলো মোর মাতা কথায় রহিলে আমার পিতা এ হ্যালো বিপদ কালে একবারে সে যাবে দেখা কোথায় আছো মোর মাতা কোথায় রইলে আমার পিতা এহেন বিপদ কাল একবারে এসে দেখা দাও না কথায় চলো মোর মাতা কথায় রহিলে আমার পিতা এ হ্যালো বিপদ কালে একবারে সে যাবে দেখা আছো আমার মাতা কোথায় রইলে আমার পিতা এহেন বিপদ কাল একবারে এসে দেখে যাও না পিছের জ্বালা বলো জ্বালা শহীদে না বাড়ি করে একবারে সে দেখে যাবো এই বলো যে বাটে আমার মাতা কোথায় রইলে আমার পিতা এহেন বিপদ কাল একবারে এসে দেখে যাও না প্রতিদিন খেলিতাম সহ্য করতে পারছি না আমি যার কথা খুঁজে দেখতে পাচ্ছি না কেন আমার পায়ে তোর দিয়ে কেমন যেন মাটি পিতা! জয় শিব শম্ভ তাই তো ছয়টি নাম ধরে গেছে বজ্র বলন্তে খেলা করিবার তোরে তাহলে কেন দক্ষিণী হাওয়ায় কন্ডগুহরে প্রত্যেকনের ক্রন্দনের ধ্বনি ভেসে আসে না না তাহলে কেবারে ছয়টি নন্দন করবি পাও ওকে পিনাকি শঙ্কর দীপুডলে বলা মহেশ্বর ভক্ত দিন ভগবান ছয়টি নন্দন যদি কোনো ভুল করে থাকে তব চরণে জয় রাজকুমারকে তুমি রক্ষা করো ভয় রে বজ্রগণ এই মুহূর্তে আসছে আমি বজ্র প্রান্তে আমি আসছি তাই তো এই বজ্র প্রান্ততে ছয়টি নন্দনের আজকাল নন্দনের ধ্বনি আমার এই কর্ণগড় ভেসে গেল কিন্তু কেন বজ্র প্রান্ত আমি দেখতে পাচ্ছি না ও মনে হয় আমার এই ছয়টি নন্দন অন্য কোনো প্রান্তে তারা খেলা করছে বেশ তাই যদি হয়